সকলকে ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভে স্বাগতম। আমাদের চলছে গড় চ্যাপ্টার। আজকে গড় চ্যাপ্টার চতুর্থ দিনের প্রথম অঙ্ক 81 থেকে শুরু হবে। দেখো 81টা প্রথমে কি বলেছে। একজন ক্রিকেট খেলোয়াড় 10টি ইনিংসের গড় রান 32, পরবর্তী ইনিংসে কত রান করলে 4 বৃদ্ধি পাবে। তাহলে দেখো পরবর্তী ইনিংসে তাকে কত করতে হবে, 32 রান তো করতেই হবে, তার সাথে বলছে কত রান আরও করলে 4 বৃদ্ধি পাবে, তার গড় রান 4 বৃদ্ধি পাবে। তাহলে গড় রান 4 বৃদ্ধি পাবে মানে কত, গড় 4 বৃদ্ধি পেল। কতগুলো ইনিংসে হচ্ছে, 10টা ইনিংস ছিল, আবার একটা ইনিংস খেলেছে, তাহলে 11টা ইনিংসে 4 করে বৃদ্ধি পাচ্ছে। মোট কত বৃদ্ধি পাচ্ছে, 44। 32 রান তাকে করতেই হচ্ছে, আবার তার থেকে কত বেশি করতে হচ্ছে, 44 বেশি করতে হচ্ছে। তাহলে 32-এর সাথে 44 যোগ করে দাও, তাহলে 76। তাহলে 11তম ইনিংসে তাকে কত করতে হবে, 76 রান করলে তার গড় 4 বৃদ্ধি পাবে। তাহলে ডি হচ্ছে উত্তর। এটা তোমরা এরকম করেও করতে পারো। কীরকম করে, গড় 4 বৃদ্ধি পাচ্ছে মানে গড় এখন কত, গড় হচ্ছে 36। কতগুলো ইনিংসে, 11টা ইনিংসে, এখান থেকে বিয়োগ করো আগের ইনিংসের মোট রান 32 × 10, তাহলেই হচ্ছে এটা ক্যালকুলেশন করলে 76 বেরিয়ে যাবে। তারপরে দেখো বলছে পরপর 5 মাসে একটি মুদির দোকানে বিক্রয় এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা, ষষ্ঠ মাসে তার কত টাকা বিক্রয় হলে তার গড় বিক্রয় 6,000। তাহলে গড় দেওয়া আছে আর 5টা মাসের বিক্রয় দেওয়া আছে, আমাদের ষষ্ঠ মাসের বিক্রয়টা বার করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা এভাবে করছি, আগে এগুলো লিখে ফেলছি যে বিক্রয়গুলো হয়েছে 6,435, 6,927, আর একটা লিখছি 6,855, 7,230, 6,562। গড় কত দেওয়া আছে, গড় দেওয়া আছে 6,500, আর একটা সংখ্যা দেওয়া নেই, আর একটা সংখ্যা যেটা নেই সেটা ড্যাশ লেখো, দিয়ে দেখে 6,500 দেওয়া আছে। দেখো 6,000, এরপরে আমরা কত বেশি কত কম সেগুলো হিসাব করব। এটা আমরা ধরে নিচ্ছি 6,500, ষষ্ঠ মাসের কত বিক্রি হয়েছিল 6,500, আমরা গড়, যেটা গড় মানে কি প্রত্যেক মাসে সমান, তাহলে 6,500 ধরে নিচ্ছি। এরপরে এই বাকি 5টা ঘর ক্যালকুলেশন করব, যেটা বেশি বা যেটা কম সেগুলো যোগ বিয়োগ করে যেটা যত বেশি হবে সেটা এর সাথে যোগ করে দেবো। তাহলে দেখো এবার কী করছি, 6,500 থেকে এটা কত কম, 6,500 থেকে এটা 65 কম, তাহলে 65 বিয়োগ 6,500 থেকে এটা কত বেশি, 427 বেশি। এটা কত, এটা 355, এটা উপরে লিখলাম। এটা কত, এটা হচ্ছে 730। এটা কত, 62। তাহলে দেখো সব প্লাস আছে, তাহলে প্লাসগুলো যোগ করো, সেখান থেকে 65 বিয়োগ করো, 65 থেকে 62 বিয়োগ করলে কত হবে, -3 হবে। এটা থেকে এটা কেটে দাও, -3। এই বাকি এই 4টাকে যোগ করো, বাকি 4টাকে যোগ, এই বাকি 3টাকে যোগ করলে কত হবে, 0, 5 আর সাথে 12, 2 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 3 11 আর 4 15, 1512 থেকে কত বিয়োগ করতে হবে, 3 বিয়োগ আছে, তাহলে 1509। তাহলে 1509 কী হচ্ছে, 1509 বেশি হচ্ছে, মানে 1509 এখনও বাড়তি আছে। তাহলে 1509 এর থেকে কী করতে হবে, 1509টা এর থেকে বিয়োগ করে দিতে হবে। পনেরোশো এর থেকে বিয়োগ করো, 9 10 1 দিতে, হাতে থেকে 1, 1 10 9 দিতে, 6 পর থেকে 15 9 দিতে, হাতে থেকে 1, 2 থেকে 6 4 দিতে, তাহলে 4,991। তাহলে কত, ষষ্ঠ মাসে যদি 4,991 টাকার বিক্রি হয় তবে 6,500 টাকা গড় হবে। তাহলে এ হচ্ছে উত্তর। আবার এটাকে একভাবে করা যেত, বাকি 5টা মাসের যোগ করে গড়কে 6 দিয়ে গুণ করে সেখান থেকে 5টা মাসের যোগ বিয়োগ করলেও ষষ্ঠ মাসেরটা আমরা পেয়ে যেতাম। তারপরে দেখো বলছে প্রথম 3 মাসে একটি সংখ্যা
প্রথম 3 মাসে একটি সংখ্যা গড়ে 4000টি বস্তু তৈরি করে। প্রথম 3 মাসে 4000টা। বলছে পরবর্তী 9 মাসে কতগুলি বস্তু তৈরি করলে সারা বছরে এতটি বস্তু তৈরি করবে। তাহলে প্রথম 3 মাসে তৈরি করছে কটা? 4000 করে বস্তু। তারপর বলছে পরবর্তী 9 মাসে কত করছে আমাদের জানা নেই। বলছে সারা বছরে গড়ে 4375 তাহলে বস্তু তৈরি করে। তাহলে পরবর্তী 9 মাসে গড়ে কত করে বস্তু তৈরি করলে তবে এই গড়টা আসবে। এই গড়টা আমাদের এই সংখ্যা থেকে কত বেশি? প্রথম 3 মাসে থেকে 375 বেশি। তাহলে 375 বেশি মানে 12 মাসে কত বেশি তৈরি করবে? 12 × 375 এত বেশি তৈরি করতে হবে। 4000 করে তো তৈরি করেছিল, তাহলে কত বেশি তৈরি করলে 375 গড় বেড়ে যাবে? তাহলে দেখো 12 × 375 মোট এতটা তৈরি করতে হবে। ক মাসে তৈরি করতে হবে? 9 মাসে। তাহলে 9 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, 3 4 12, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে কত? 125। 125 × 4 মানে 500। তাহলে এক মাসে 500 করে বেশি তৈরি করতে হবে। তাহলে 4000 করে তৈরি করছিল, তার সাথে 500 বেড়ে গেল, তাহলে কত হলো? 4500 এ। তারপরে দেখো বলছে একটি ক্রিকেট ম্যাচে 10 ওভারে রান রেট ছিল 32, বাকি 40 ওভারে কত রান রেট থাকলে মোট 282 রান হবে। তাহলে মোট 282 রান হয়েছে, সেখান থেকে 10 ওভারের রানটা যদি বাদ দিই তাহলেই তো 40 ওভারের রানটা আমরা পেয়ে যাব। তাহলে 10 ওভারের রান কত? 3.2 × 10 দিয়ে একে যদি 40 দিয়ে ভাগ করি তাহলেই তো 40 ওভারের গড় রান পেয়ে যাব। 282 - 32, এক জায়গায় 0 দিয়ে ভাগ করলে 0.1 ঘর সরে যাবে ডান দিকে, 32 হলো 40। এর কত হচ্ছে? 250/40, 0 0 কাটো, 0 0 এর কত? 6.25। কত আছে? এ হচ্ছে উত্তর। তারপরে দেখো 84 পর 85 বলছে একদিনের একটি খেলায় একটি দলের অধিনায়ক সেই দলের 6 জন ব্যাটসম্যান যারা ব্যাট করেছে তাদের গড় রানের চেয়ে 30 রান বেশি করেছে। তাহলে 6 জনের গড় রানের চেয়ে 30 রান বেশি করেছে। তাহলে এইখান যদি মোট রান থেকে যদি আমরা 30টা বাদ দিয়ে দিই তাহলে সকলের গড় রান কি সমান হয়ে যাবে তো? তাহলে মোট রান থেকে 30টা বাদ দিয়ে দাও, 0 3 থেকে 11 8 দিতে হাতে থাকে 1, 280। তাহলে এই 280টা কি সকলের গড় রান সমান, সকলের গড় রানের সমান, সকলের গড় রান এখানে বলেছে 30 বেশি করেছে। তাহলে যদি আমরা এখান থেকে 30টা মোট রান থেকে 30টা বাদ দিয়ে দিই তাহলে সকলের এবারে কী হচ্ছে? গড় সকলের সমান হয়ে যাচ্ছে। সকলের রান সমান মানে কি? সকলের রানে কতজন আছে? 6 জন ব্যাটসম্যান আর একজন অধিনায়ক 7। তাহলে দেখো 7 দিয়ে ভাগ করে 40, তাহলে সকলের গড় কত বেরোচ্ছে? 40। বলছে অধিনায়ক 30, তাহলে অধিনায়ক কত রান করেছে? অধিনায়ক বলেছে 30 বেশি, তাহলে 40-এর সাথে 30 যোগ করো, কত হচ্ছে? 70। অধিনায়ক 70 রান করেছে। এটা আরেক পদ্ধতিতে করা যায়। আরেক পদ্ধতিতে কীভাবে করবে? বলছে 6 জন ব্যাটসম্যান যে রান করেছে, 6 জন ব্যাটসম্যানের গড় ধরে নিচ্ছি x, তাহলে 6 জন ব্যাটসম্যানের মোট রান কত? 6x। আর বলেছে অধিনায়ক সবারই থেকে 30 রান বেশি করেছে, তাহলে প্রত্যেকের গড়ের থেকে 30, তাহলে এক্সের সাথে 30, এটা অধিনায়কের রান সমান মোট রান কত? 310। তাহলে এটা করো 7x সমান 310 - 30, তাহলে x সমান কত? 280/7, 40। তাহলে এটা সবারই মোট গড় রান কত বেরিয়ে গেল? 40, আর অধিনায়কের রান 30 সবার থেকে বেশি, তাহলে 30 যোগ করে দাও, 70। যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি। তারপরে দেখো বলছে 120 জন একটি দলে, 20 জনের একটি দলে 1/5 হলো পুরুষ, 1/4 হলো মহিলা এবং বাকিরা শিশু। তাহলে 120 জনের দলে 1/5 মানে 120কে কত দিয়ে গুণ করতে হবে? 1/5 দিয়ে গুণ করতে হবে, সমান কত? 5 × 24 120, তাহলে 24 জন হচ্ছে ম্যান। আর কি 1/4 মহিলা মানে 1/4 দিয়ে গুণ করলে কত হবে? 30। তাহলে দেখো আমরা লিখছি 24 জন পুরুষ, উম্যান হচ্ছে 30। আর বলছে বাকিরা শিশু, তাহলে বাকি কত থাকছে? 24 + 30 54, 120 থেকে 54 বিয়োগ করলে কত হবে? 120 থেকে 50 বিয়োগ করলে 70, 70 থেকে 4 বিয়োগ করলে 70 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 66। তাহলে চাইল্ড কত? চাইল্ড হচ্ছে 66 জন, চাইল্ড হচ্ছে 66 জন।
বলছে এবার কী বলছে, মহিলাদের গড় বয়স পুরুষদের গড় বয়সের পঞ্চষষ্ঠাংশ এবং শিশুদের গড় বয়স পুরুষদের গড় বয়সের 1/4। যদি পুরুষদের গড় বয়স দিয়ে দিচ্ছে 60, তাহলে পুরুষদের গড় বয়স দিয়ে দিচ্ছে 60। উম্যানদের কত বলেছে 5/6, পুরুষের 5/6 মানে 60 ইন্টু 5/6। এবারে দেখো শিশুদের কত দিয়ে দিয়েছে, বলছে 1/4, পুরুষের 1/4 মানে 60 ইন্টু 1/4। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 10 × 6 = 60, আর এটা 4 × 15 = 60। দেখো এরপর বলেছে যদি তাহলে দলটির গড় বয়স বার করতে বলেছে। আমাদের পুরুষের গড় বয়স পেয়ে গেছি 60, 30, স্ত্রীদের গড় বয়স পেয়ে গেছি কত 6 × 5 = 30, আর হচ্ছে শিশুদের 15। দেখো এরপরে পুরুষ আর মহিলা আর শিশুর সংখ্যার যদি আমরা অনুপাত করি, তাহলে সংখ্যার গড় বার করাও যা, সেই সংখ্যার অনুপাত বার করাও তাই। তাহলে এখানে অনুপাত করলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। অনুপাত করে দাও, কত দিয়ে কাটবে, এটা 24, 30, 60, 6 দিয়ে কাটবে, 6 × 4 = 24, 6 × 5 = 30, 6 × 11 = 66। তাহলে এখন 4 জন পুরুষ আর 5 জন মহিলা আর 11 জন শিশুর গড় অনুপাত বার করছি। কীভাবে বার করবো, তাহলে 4 ইন্টু কত 60, 5 ইন্টু কত 30 প্লাস 11 ইন্টু 15। মোট শিশু পুরুষ আর মহিলা কত 4, 5 + 11, 4 + 5 + 11। তাহলে দেখো এটা কত হবে, এটা হবে 240, এটা হবে 150, এটা হবে 11, 15, 150 + 15 মানে 165। এটা 4 × 5 = 9, দিয়ে 20, 20 ক্যালকুলেশন করো। 5, 6 আর 5 = 11, আর 4 15, আর 5 হাতে থাকে 1, 2, 3, 2, 5। কী বলছে, স্ত্রীর হচ্ছে বয়সটা ভুলেছে, 5/6 ছিল এটা, তাহলে এটা কত হবে 50 হবে, 5/6 অংশ ছিল। দেখো এটা আমার এটা হচ্ছে 50, তাহলে 5 × 50 কত 250, এটা 20, এটা 5 ইন্টু 5/5 ষষ্ঠাংশ বলেছে মানে 5/6, 6, 10, 60 মানে কত হচ্ছে, এটা 50 হচ্ছে। তাহলে দেখো এবারে এটাকে যোগ করো, এটাকে যোগ করলে কত হচ্ছে 5, 6 আর 5 = 11, 11, 4, 15, আর 5 হাতে থাকে 1, 2, 2, 4, আর 2, 6, 655/20। 655কে 2 দিয়ে ভাগ করো, 655কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 3, 6, 2, 2, 2, 4, 2, 7, 14, 327.5/10, একটা 10 মানে দশমিকটা আবার এক ঘর সরে যাবে মানে কত হচ্ছে 32.75, 32.75 কত আছে, এতে আছে, তাহলে এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি প্রদর্শনী প্রথম দিনে দর্শকের 15 টাকা, দ্বিতীয় দিনে 7.5, তৃতীয় দিনে 2.5 টাকা নেয়, 3 দিনের উপস্থিতির অনুপাত এত, তাহলে কত টাকা করে নেওয়া হয়েছে। আমি কি বলেছি, উপস্থিতির সংখ্যার গড় বার করাও যা, উপস্থিতির সংখ্যার অনুপাতের গড় বার করাও তাই। তাহলে এখানে অনুপাতটা দিয়ে দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই, অনুপাতটার গড় বার করো। 2 × 15 প্রথম দিনের মোট টাকা, দ্বিতীয় দিনের মোট টাকা কত 5 জন এসেছিলো, কত করে টাকা দিয়েছে 7.5 করে। তৃতীয় দিনের মোট টাকা কত 13 জন এসেছিলো, কত করে টাকা দিয়েছে 2.5। মোট কতজন লোক এসেছিলো 2, 5, 7, 7 আর 13, 20 জন। তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে, ক্যালকুলেশন করো এটাকে। 2, 15, 30, 5, 7, 35, 5, 5, 25, 2.5, 35 + 2.5 মানে 37.5, 13 × 2 = 26, 5, 13, 65, 6.5, 26 + 6.5 মানে 32.5/20। এটাকে যোগ করো, 5, 5, 10, 0 হাতে থাকে 1, তাহলে দশমিকের পর 0 হয়ে গেল, হাতে থাকে 1, 2 আর 1, 3, 3 আর 7, 10, 10, 0 হাতে থাকে 1, 4 আর 3, 7, 7 আর 3, 10, 20, 5। তাহলে 5 হয়ে গেল উত্তর। প্রথম মাথা পিছু কত টাকা করে দিয়েছে সবাই 5 টাকা, তাহলে মাথা পিছু গড় কত 5 টাকা। তারপর দেখো বলছে একটি পরীক্ষায় একজনের বিষয়ের গড় মার্কস 63, যদি সে ভূগোলে 20 মার্কস এবং ইতিহাসে 2 মার্কস বেশি পেত,
তাহলে মার্কস কত বেশি পেতো, তাহলে তার গড় মার্কস হতো 65। পরীক্ষাতে মোট কতগুলি বিষয় ছিল। তাহলে দেখো তার মার্কস কত বাড়াচ্ছে, এখানে 20 বাড়াচ্ছে আর 2 বাড়াচ্ছে, তাহলে মোট কত মার্কস বাড়ালো, 22 মার্কস বাড়লো। 22 মার্কস বাড়াতে তার আগে গড় ছিল 63, এখন কত হয়েছে 65। কত গড় বেড়েছে, 2 গড় বেড়েছে। 2 করে গড় বাড়ছে, মোট মার্কস হচ্ছে 22, গড় বাড়াচ্ছে 2, তাহলে কতগুলো সাবজেক্ট, 22কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো সাবজেক্ট বেরিয়ে যাবে। তাহলে কতগুলো সাবজেক্ট, 11টা। সিম্পল অঙ্ক। তারপরে দেখো বলছে একটা শ্রেণীর সমস্ত শিক্ষার্থীর গড় বয়স 18। বলছে শ্রেণীটি শুধু ছাত্রদের গড় বয়স 20 বছর এবং ছাত্রীদের গড় বয়স 15 বছর। যদি শ্রেণীটিতে 20 জন ছাত্রী থাকে তাহলে শ্রেণীটিতে ছাত্রের সংখ্যা কত। তাহলে দেখো বলছে একটি 18 বছর মোট ছাত্রছাত্রীদের গড় বয়স, তাহলে এখানে লিখছি আমি ছাত্রদের গড় বয়স, ছাত্র সংখ্যা দেওয়া নেই, তার তলায় হচ্ছে 20। ছাত্রীদের হচ্ছে সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে 20 জন, গড় বয়স হচ্ছে 15। আর মোট সংখ্যা আমরা জানি না, কত গড় বয়স কত 18। তাহলে দেখো এখানে গড় বয়সটা হচ্ছে 15 আর এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 18, তাহলে গড় বয়স কত বেশি, 3 বেশি। এটা 3 কম, 3 কম মানে 20, একজনের 3 কম, তাহলে 20 জনের কত 60 কম। তাহলে এটাতে পুরুষদের গড় বয়স কী হতে হবে, গড় বয়সের মোটের থেকে 60 বেশি হতে হবে। তাহলে দেখো গড় বয়সে কত বাড়াচ্ছে, গড় বয়সে 2 বাড়ছে, একজন 2 বাড়াচ্ছে, তাহলে 60 বাড়াতে হলে কতজন থাকতে হবে, তাহলে 60 ভাজিত 2 মানে 30 জন হতে হবে। বি উত্তর। আর একবার দেখো এটা বলছে 20 ছাত্রদের গড় বয়স 20 আর 20 জন ছাত্রীর গড় বয়স 15 আর মোট ছাত্রছাত্রীর গড় বয়স 18। আমি বলছি ছাত্রী আর হচ্ছে মোট ছাত্রছাত্রীর গড় বয়স আমরা হিসাব করছি। তাহলে দেখো মোট ছাত্রীর গড় বয়সের থেকে কি ছাত্রীদের বয়স হচ্ছে 3 করে কম, তাহলে 20 জন ছাত্রীর কত বয়স কম, 60 কম। এই 60টা কে বাড়াবে, ছাত্ররা বাড়াবে। তাহলে ছাত্রদের একজন ছাত্র গড় বয়সের থেকে কত বাড়াচ্ছে, 2 বাড়াচ্ছে, তাহলে একজন যদি 2 বাড়ায় 60 বাড়াতে কতজন ছাত্র লাগবে, 60 বাড়াতে 60কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30 জন ছাত্র লাগবে। তারপরে দেখো বলছে ছাত্রদের 3টি দল 25 জন, 50 জন এবং 25 জন আছে। প্রথম দুটি দলের গড় মার্কস এত, প্রথম দুটি দলের গড় মার্কস 60 এবং 55, মোট 3টি দলের গড় মার্কস 58, তৃতীয় দলের গড় মার্কস কত। তাহলে দেখো আমি কি বলেছি, সংখ্যার গড় বার করাও যা সংখ্যার অনুপাতের গড় বার করাও, তাহলে এটাকে অনুপাত করে নাও, 25, 50 আর 25 দিয়ে কাটলে কত হবে 1, 2, 1, তাহলে অনুপাত কত দাঁড়ালো 1, 2, 1, 1, 2, 1। প্রথম দলে একজন, গড় মার্কস কত 60, দ্বিতীয় দলে গড় মার্কস 55, 1, 2, 1। প্রথম দলের গড় মার্কস কত 60, দ্বিতীয় দলের গড় মার্কস 55, তৃতীয় দলের গড় মার্কস আমরা জানি নি, বলেই দিয়েছে প্রথম মোট 3টি দলের গড় মার্কস 58, তাহলে তৃতীয় দলের গড় মার্কস আমরা জানি নি। আর মোট 3টি দলের গড় মার্কস কত 58, অলের গড় মার্কস হচ্ছে 58। তাহলে দেখো এটা কত বেশি, এটা আমরা ধরে নিচ্ছি 58, এটাকে আমরা ধরিয়ে নিচ্ছি 58। এরপরে দেখো 58-এর থেকে এটা কত বেশি 60, মানে 2 বেশি, মানে +2। এটা কত কম 3 কম, গড় মার্কস কত কম 3 কম, তাহলে একজনের 3 কম, দুজনের কত কম -6, তাহলে এদের ক্যালকুলেশন করলে কত হবে -4। তাহলে গড় মার্কস কত কম হচ্ছে, এখনও গড়ের থেকে 4 কম হচ্ছে, তাহলে 4 মার্কস কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে এখানে একজনের গড় মার্কস 58, তাহলে এখানে এই একজনের এর মার্কস কত, গড়ে হচ্ছে 58, তাহলে এখনও কত বাড়াতে হবে, 4 বাড়াতে হবে, তবে গড় 58 হবে। তাহলে 4-এর সাথে যোগ করে দাও, 62 হয়ে গেল। তাহলে তৃতীয় শ্রেণীর গড় মার্কস কত হবে 62। তারপরে দেখো বলছে ফিজিক্সের মাসিক পরীক্ষায় একজন ছাত্র পরপর 3 মাসে 60, 75, 85 মার্কস পেয়েছে এবং ফাইনালে পেয়েছে 95। 3টি মাসিক পরীক্ষার মান সমান এবং ফাইনালের পরীক্ষার মান মাসিক পরীক্ষায় দ্বিগুণ ধরা হয়, দ্বিগুণ নয়, এটাকে 2 বার ধরা হয়।
ফাইনালের পরীক্ষার মার্কসটাকে কবার ধরা হয়? 2বার ধরা হয়। তাহলে ফিজিক্সে তার গড় মার্কস হলো। তাহলে লেখো 60 প্রথম পরীক্ষার গড় মার্কস, দ্বিতীয় পরীক্ষায় 75, তৃতীয় পরীক্ষায় 85, আর 95টাকে কবার ধরছে? 2বার ধরছে। তাহলে এদের গড় বার করতে হবে। এদের গড় বার করো। এদের গড় আমরা একটা ধরে নিচ্ছি। কত ধরছি? আমরা ধরে নিচ্ছি 85 গড়। এদের গড় বার করতে বলেছে, 95টাকে আমরা 2বার ধরে নিচ্ছি, 95কে 2বার ধরতে বলেছে। তাহলে 85 ধরে নিচ্ছি গড়। তাহলে 85 গড় ধরে নিলে এটা কত কম? এটা হচ্ছে 15 কম, 25 কম। তাহলে -25। এটা কত কম? এটা 10 কম, তাহলে -10। এটা 0, এটা 95, 10 বেশি, এটা 10 বেশি। একটা 10 কেটে গেল। একটা 10 কেটে গেল। তাহলে এবার দেখো এখানে কত বলেছে? এখানে 10 আছে, এখানে 25 আছে, বিয়োগ করলে কত? -15। তাহলে -15 এখনও কি আছে? কম আছে। কতগুলোই কম আছে? 1, 2, 3, 4, 5টাই কম আছে। তাহলে -3। তাহলে গড়ে কত করে কমবে? গড়ে -3 করে কমবে। গড় আমরা ধরে নিয়েছিলাম 85, সেখান থেকে কত কমছে? -3 কমছে। মানে এখন কত গড় হচ্ছে? 82। সি উত্তর। তারপরে দেখো বলছে একজন ছাত্র নিম্নলিখিত নম্বর পেয়েছে: ইংরাজিতে 50, অঙ্কে 65, সংখ্যাতত্ত্বে 70, অর্থনীতিতে 58, অর্থশাস্ত্রে 63। এই বিষয়গুলির পরিমাণ হলো 2, 2, 2। অঙ্কের পরিমাণগত গড় কত? অঙ্কের পরিমাণগত মানে সবেরই গড় বার করতে হবে, তাহলে অঙ্কের গড় পেয়ে যাবো। তাহলে দেখো একজন ছাত্র বলেছে ইংরাজিতে পেয়েছে 50। কতগুলো ইংরাজি? কতগুলো ছিল? 2টো। তাহলে 2টো সাবজেক্টে 50। তারপর একটা হচ্ছে আবার 2টো সাবজেক্ট ছিল, কত পেয়েছে? 65। এরপরে কটা সাবজেক্ট ছিল? একটা, কত পেয়েছে? 70। এরপরে একটা কটা সাবজেক্ট ছিল? একটা, কত পেয়েছে? 58। আবার কটা ছিল? একটা সাবজেক্ট ছিল, কত পেয়েছে? 63। এদের গড় বার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, গড় ধরে নিচ্ছি। আমরা এরকম করেও করতে পারি, 2 × 50 মোট বার করে 2, 2, 4 আর 3, 7 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আমরা অন্যভাবে করছি। দেখো 65 গড় ধরে নিচ্ছি। গড় ধরে নিচ্ছি কত? 65 ধরে নিচ্ছি গড়। এবার ক্যালকুলেশন করো। 65, এটা কত আছে? 50। তাহলে 15 কম। তাহলে একটা সাবজেক্টে 15 কম, 2টো সাবজেক্টে কত? 30 কম। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 70, মানে কত? 5 বেশি, তাহলে 5 প্লাস। এটা কত? 58, মানে 7 কম। এটা কত? 63, মানে 2 কম। এটাতে ক্যালকুলেশন করো। 7 দিয়ে -9, -9 থেকে 4, 5 চলে গেলে -4, মানে -34। 34 কম। কতগুলো সাবজেক্টে 34 কম? 7টা সাবজেক্টে। তাহলে একটা সাবজেক্টে কত? 7 দিয়ে ভাগ করতে হবে। 7, 4, 28, 7, 4, 28, 34 মানে 60। দশমিক খালে 60 হবে। 7, 8, 56, 40, 7, 5, 35। আর দশমিকের পর 2 ঘর নিচ্ছি, আর নেওয়ার দরকার নেই। দশমিকের পর 2 ঘর নিচ্ছি। তাহলে দেখো 65 থেকে 4.85 কী করবো? বিয়োগ করতে হবে। গড় তো এত কমে যাচ্ছে, তো বিয়োগ। তাহলে এটা 15, 5 × 10, 5 দিতে হাতে 1, 9 × 10, 1 দিতে হাতে থাকে 1, 5, 5 মিলে গেল 0। 60.15 আসন্ন মানে নিলে কত হবে? 60 হবে। তাহলে 60, 92 এর উত্তর কত হয়ে গেল? 60। তারপরে দেখো বলছে 8টি সংখ্যার গড় 20। প্রথম 2টি সংখ্যার গড় এত, পরবর্তী 3টি সংখ্যার গড় এত। যদি ষষ্ঠ, সপ্তম আর অষ্টম সংখ্যার চেয়ে 4, 7 তাহলে অষ্টম সংখ্যাটি কত? এখানে কী বলেছে দেখো, 8টা সংখ্যার গড় দেওয়া আছে, প্রথম 2টো সংখ্যার গড় দেওয়া আছে, তারপরে 3টে সংখ্যার গড় দেওয়া আছে, এবং শেষের 3টে সংখ্যার মধ্যে একটা সম্পর্ক বলে দেওয়া আছে। বলেছে অষ্টম সংখ্যাটি বার করতে। তাহলে দেখো শেষের 3টে সংখ্যার মোটটা আমরা যদি বার করতে পারি, তাহলে শেষের 3টে সংখ্যার সম্পর্ক থেকে অষ্টম সংখ্যাটা বার করতে পারবো। তাহলে শেষের 3টে সংখ্যার মোটটা কী করে বার করবো? 8টা সংখ্যার মোট থেকে এই 2টো সংখ্যার মোট আর পরবর্তী 3টে সংখ্যার মোট বাদ দিয়ে দিলে কি শেষের 3টে সংখ্যার মোট পড়ে থাকবে। তাহলে সেইটাই করো। 8 ইন্টু মোট কত? 8টা সংখ্যার 8 × 20, সেখান থেকে কত বাদ দিচ্ছি? 2 × 15 পূর্ণ 1 2। আর কত বাদ দিচ্ছি? 3 × 21 পূর্ণ 1 3। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 160। এটা করলে 15, 31/2, 2 দিয়ে কেটে যাবে 31। এটা কত? 63 আর 1 64/3, 3 3 কেটে যাবে, মানে 64।
160 মাইনাস 4 এর 5, 6 3 9, 5 বাদে 10, 5 দিতে হাতে থাকে 1, 10 বাদে 16, 6 দিতে 65। তাহলে দেখো শেষের তিনটে সংখ্যার মোট কত? 65। এবার কী বলেছে, শেষের তিনটে সংখ্যার মধ্যে যে সম্পর্কটা দিয়েছে কী বলেছে, যদি ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যার চেয়ে 4 ও 7 কম হয়, তাহলে সপ্তম সংখ্যাটা ধরে নিচ্ছি আমি, ষষ্ঠ সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। সপ্তম সংখ্যাটা বলছে ষষ্ঠ সংখ্যার থেকে 4 কম, মানে কি সপ্তম সংখ্যাটা ষষ্ঠ সংখ্যার থেকে 4 বেশি, এর থেকে এটা 4 কম, মানে কি এর থেকে এটা 4 বেশি। তারপরে দেখো বলছে অষ্টম সংখ্যাটা 7 কম, মানে ষষ্ঠ সংখ্যার থেকে অষ্টম সংখ্যা কত? 7 বেশি। তাহলে অষ্টম সংখ্যা কত? x + 7, সপ্তম সংখ্যা x + 4 আর ষষ্ঠ সংখ্যা x ধরেছি। এই তিনটের যোগফল কত? এই তিনটের যোগফল 65। 3x + 11 সমান 65। তাহলে 3x সমান কত? 65 - 11, x সমান 54/3, 3 8 54। তাহলে x এর মান কত বেরিয়ে গেল? 18। অষ্টম সংখ্যা কত? x + 7, তাহলে 18 + 7 সমান কত? 25C। তারপরে দেখো বলছি 75টি সংখ্যার গড় বের করা হয়, তাহলে তা হয় 35। যদি প্রতিটি সংখ্যা 5 করে বৃদ্ধি হয়, তাহলে নতুন সংখ্যাটির গড় কত হবে? তাহলে দেখো এই একটা সংখ্যা ডট 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 করে কতগুলো 75 সংখ্যার গড় আমরা বার করেছি। গড় কত? গড় মানে কি প্রত্যেকটা সমান, তাহলে প্রত্যেকটা সংখ্যা কত করে হয়ে গেছে? 35 করে হয়ে গেছে। 35 বলছে প্রত্যেকটার সাথে 5 বৃদ্ধি করছি, মানে কি প্রত্যেকটার সাথে 5 যোগ করছি। তাহলে এখন প্রত্যেকটা সংখ্যা কত করে হয়ে যাচ্ছে? 40 করে হয়ে যাচ্ছে। তো তাহলে গড় কত হয়ে যাবে? প্রত্যেকটা সংখ্যা 40, মানে কি তাদের গড়ও 40। তাহলে বি উত্তর। নতুন সংখ্যাগুলি গড় বার করতে বলেছে, নতুন সংখ্যার গড় কত? 40। তারপরে দেখো বলছে 10টি সংখ্যার গড় 7, যদি প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করা হয়, তাহলে নতুন সংখ্যাটির গড় হলো। তাহলে দেখো 10টি সংখ্যা বলেছে, x1 + x2 প্লাস ডট ডট করে x10। এটা হচ্ছে 10টি সংখ্যার মোট। বলছে প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করছি, তাহলে 12x1 12x2 প্লাস ডট 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 করে 12x10। তারপর পরে থেকে 12 কমন যাবে, 12 কমন নাও। 12 কমন নিলে কী পড়ে থাকছে? দেখো এই প্রথমে রাশিটা পড়ে থাকছে x1 + x2 + x3 + x10। তাহলে প্রথমে 10টি সংখ্যার যোগফল ছিল, বলছে প্রত্যেকটা সংখ্যার সাথে 12 গুণ করা হলো, তাহলে গুণ করে যোগফল এটা পেলাম। হ্যাঁ, তাহলে কি যোগফলটা কী পেলাম? 12 ইন্টু প্রথম যোগফলটা 12, প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করাও যায়, আর 12 দিয়ে 10টা সংখ্যার যোগফলকে গুণ করাও তাই। তাহলে এবারে কি বলেছে, তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হলো? তাহলে নতুন সংখ্যাগুলির মোট আমরা তো বুঝতে পেরে গেছি, মোট কত? 10টা সংখ্যার গড় দেওয়া আছে 7, 10টা সংখ্যার মোট কত? 10 × 7, সরি এখানে করো 10 × 7, 10 × 7, এটা হচ্ছে 10টা সংখ্যার মোট। এখন 12 দিয়ে গুণ করা, প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করা, মানে কি সংখ্যার মোটটাকে 12 দিয়ে গুণ করা, আমরা এখানে দেখালাম সেটা। বলছে তাহলে নতুন সংখ্যাগুলির কতগুলি সংখ্যার গড় বার করছিলাম? 10টা, 10 দিয়ে ভাগ করে দাও, 7 12 84। তাহলে নতুন গড় কত? 84। তারপরে দেখো বলছে 10টি ধনাত্মক সংখ্যার গড় হচ্ছে x বার, তাহলে প্রতিটি সংখ্যা 10% বৃদ্ধি করা হয়, তাহলে x বার কত? দেখো এইমাত্র আমরা কি বললাম, যে কোনো সংখ্যাকে 10% বৃদ্ধি করা, মানে কি কোনো সংখ্যাকে 110/100 দিয়ে গুণ করা। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 110/100 দিয়ে গুণ করতে হবে, 10% করে বৃদ্ধি করেছে প্রত্যেকটা সংখ্যাকে। তাহলে এইমাত্র আমরা প্রত্যেকটা সংখ্যাকে 12 গুণ করে বৃদ্ধি করছিলাম, প্রত্যেকটা সংখ্যাকে 12 গুণ করে বৃদ্ধি করাই মানে কি সেই সংখ্যাগুলোর যোগফলটাকে 12 দিয়ে গুণ করা। তাহলে এইখানে প্রত্যেকটা সংখ্যার যোগফল, প্রত্যেকটা সংখ্যার যোগফল কত? 10টি ধনাত্মক সংখ্যার দেওয়া আছে, গড় দেওয়া আছে x বার, তাহলে 10টি ধনাত্মক সংখ্যার যোগফল কত? 10 × x বার। তাহলে এইটা কি 110/100 দিয়ে গুণ করা, মানে কি প্রত্যেকটা সংখ্যাকে 110/100 দিয়ে গুণ করা। তাহলে দেখো কতগুলো সংখ্যার গড় বার করছি? 10টা, 10। তাহলে কত পড়ে আছে? x বার × 110/100, এইটা হচ্ছে গড়। আচ্ছা এইটা মানে কি x বারকে কত বাড়ানো হচ্ছে? x বারকে 110/100 দিয়ে গুণ করা, মানে x বারকে 10% বাড়ানো হচ্ছে,
10% মানেই তো 110/100। তাহলে এক্স বারকে কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে? 10% মানে কি? তাহলে এক্স বার হলো 10% বাড়বে। তারপরে দেখো বলছি একটি শ্রেণীর 35 জন মেয়ের গড় উচ্চতা 160 সেমি। পরবর্তীতে জানা যায় একটি মেয়ের উচ্চতা ভুল করে 144 সেমি লেখা হয়ে গেছিলো যখন তার আসল উচ্চতা ছিল 104। তাহলে দেখো আমরা কি বেশি ধরে ফেলেছি? কত বেশি ধরে ফেলেছি? 144 থেকে 104 বিয়োগ করতে হবে, তাহলেই তো বুঝতে পারবো কত বেশি ধরেছি। আমরা গড় বার করার সময় 40 সেমি কী করেছি? বেশি ধরেছি। আসল গড় বার করতে বলেছে, 40 সেমি বেশি ধরেছি। কত জনের মধ্যে 40 সেমি বেশি ধরেছি? 35 জনের মধ্যে। তাহলে একে কী করতে হবে? 35 দিয়ে ভাগ করতে হবে, 35 দিয়ে ভাগ করতে হবে। 35 জনের গড়ে 40 সেমি বেশি ধরেছি, তাহলে একজনের গড়ে কত বেশি ধরেছি সেটা আমরা 35 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 5 7 35, 5 8 40। 7 দিয়ে 8কে ভাগ করো, 7 দিয়ে 8কে ভাগ করো, 7 1 7 1.7 1 7 10 30 7 4 28 2 স্থান পর্যন্ত নিচ্ছি। তাহলে কত গড় ছিল? কত গড় ছিল? সেটা মেয়ের গড় উচ্চতা ছিল 160 সেমি, 160। দেখো 40 সেমি কী ধরেছিলাম? বেশি ধরেছিলাম, মানে 40টা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এই 1.14টা বিয়োগ করতে হবে, 1.14। 4 বছর 10 6 দিতে হাতে থেকে 1, 2 পর থেকে 10 8 দিতে, 2 পর থেকে 10 8 দিতে 158.86, 158.74 আছে, 158.86 কোথাও নাই, মানে ডি কোনোটি নয়। তারপরে দেখো বলছে 25টি রাশির গড় হলো এত। বলছে পরবর্তীতে জানা গেল 69কে ভুল করে 96 ধরা হয়েছিল। তাহলে কি 69কে 96 ধরেছি মানে কি বেশি ধরে ফেলেছি? কত বেশি ধরেছি? 96 থেকে 69 বিয়োগ করতে হবে। 9 বার থেকে 16 7 দিতে হাতে থাকে 1, 7 বার থেকে 9 2 দিতে 27 বেশি ধরে ফেলেছি। কতজনের গড়ে 27 বেশি ধরেছি? 25 জনের গড়ে। তাহলে একজনের গড়ে কত বেশি ধরো? 25 দিয়ে ভাগ করতে হবে, 27কে ভাগ করো, 25 একে 25, দশমিক খাই একটা শূন্য 20, তাতেও যাবে না, আবার শূন্য খাই একটা শূন্য, তাহলে 200, 25 8 200, 1.08। 1.08 গড়ে বেশি ধরে ফেলেছি, তাহলে বিয়োগ করতে হবে 78.4, 1.08। 8 বার থেকে 10 2 দিতে হাতে থেকে 1, 77.32। দেখো এখানে অপশানে নাই, এই অপশানটা ভুল দেওয়া আছে, এটাই হবে উত্তর, 77.32। তারপরে দেখো বলছে 20 জন ছাত্রের একটি শ্রেণীর বিজ্ঞান বিভাগে গড় মার্কস 68। যদি 2 জন ছাত্রের মার্কস যথাক্রমে 72 61-র পরিবর্তে 48 আর 65 ধরা হয়ে গেছে। তাহলে 72 বদলে 48 ধরেছি, মানে কি কম ধরেছি না বেশি ধরেছি? কম ধরেছি। কত কম? 24 কম। 61-র বদলে 65 বেশি ধরেছি না কম ধরেছি? বেশি ধরেছি। কত বেশি? 4 বেশি। তাহলে 4 যোগ করো। তাহলে এদের দুজনে যদি আমরা মোট বার করি, তাহলে মোট কত কম ধরা হয়েছে? মোট কম ধরা হয়েছে কত? 20 কম ধরা হয়েছে। কত জনের গড়ে 20 কম ধরা হয়েছে? 20 জনের গড়ে। তাহলে 20কে 20 দিয়ে ভাগ করলে কত? -1। তাহলে একজনের গড়ে কত করে কমাতে হবে? 20 জনের গড়ে মোট 20 কম ধরা হয়েছে, তাহলে একজনের গড়ে 1 করে কমাতে হবে। তাহলে গড় কত ছিল? 68। এই সরি উল্টো হয়ে গেছে, দেখো আমরা কী বলেছি, 72 থেকে 48 ধরেছে, মানে এটা 24 কম ধরা গেছে, মানে 24 বাড়াতে হবে, মানে 24 প্লাস, আর 61 থেকে 65 মানে 4 বিয়োগ, তাহলে এটা কত? এটা প্লাস হবে, মানে কি 20 হচ্ছে 20 কম ধরা হয়ে গেছিলো, তাহলে 20 জনের গড়ে 20 কম ধরা হয়েছে, তাহলে একজনের গড়ে কত কম ধরা হয়েছে? 1 কম ধরা হয়েছে, তাহলে 1 বাড়াতে হবে, তাহলে 68-এর থেকে 1 যোগ করো, 69। তাহলে এখন গড় কত? এখন গড় 69, 99 পর দেখো 100। বলছে 10টি সংখ্যার গড় 40.2। পরবর্তীতে জানা যায় যে দুটি সংখ্যা ভুল করা হয়েছিল, প্রথম ভুল সংখ্যাটি সঠিকের চেয়ে 18 বেশি, 18 বেশি এবং 18 বেশি লেখা হয়েছিল, মানে কি 18 কী করতে হবে? বিয়োগ করতে হবে। এবং দ্বিতীয় সংখ্যা 33-এর বদলে ভুল 13 ধরা হয়েছিল, তাহলে কম ধরা হয়ে গেছে। 33 বলে তার কত কম ধরেছে? 33-এর থেকে 13 বিয়োগ করো, 20 কম ধরেছে, মানে 20 কী করতে হবে? আমাদের যোগ করতে হবে, তাহলে কত? 2 হচ্ছে। কত জনের গড়ে 2
কতজনের গড়ে 20 কম ধরা হয়েছে? এই 2 কম ধরা হয়েছে 10 জনের গড়ে। তাহলে একজনের গড়ে কত কম ধরা হয়েছে? 0.2 কম ধরা হয়েছে, মানে 0.2টা কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0.2টা যোগ করো। 40.2 0.2 40.4 বি উত্তর 40.4। আজকে এত দূর, আবার এরপর থেকে আরম্ভ করবো কাল আমরা।